বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে 1966 সালে ঢাকার আগারগাঁওয়ে কার্যক্রম শুরু করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। নতুন ও অপেশাদার বিজ্ঞানীদের উদ্ভাবনী কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করে মানুষের কাছে পৌঁছে দিতে উদযাপন করা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজন করা হয় এই সেমিনার। অজস্র সাম্প্রদায়িকতা, বিষ বাষ্প এবং ভেদ বুদ্ধিতে আকীর্ণ হয়ে আমাদের সমাজের জঞ্জালে আমরা পরিপূর্ণ করে রাখতেছি। এই দুটোতে একসাথে যেতে পারে না। সুতরাং বিজ্ঞান চর্চা করতে হলে সেই সাহস এবং সেই যুক্তি এবং সেই কষ্ট স্বীকার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আগের তুলনায় বিজ্ঞান পড়ার হার কমে গেছে। এর পেছনে নানা সংকটের কথাও তুলে ধরেন তারা। আমাদের ছেলেরা যদি বিজ্ঞান না পড়ে এগুলোতে কাজ করবে কারা? যদি আমরা বিজ্ঞান শিক্ষার্থী তৈরি না করি, এই কাজগুলো তো সব বাইরের লোকেরা এসে নিয়ে যাবে। আমাদের যে টেক্সট বই আছে সেই কন্টেন্টগুলোকে আরো ইন্টারঅ্যাক্টিভ করতে হবে থ্রু মডার্ন টেকনোলজি, ইউজিং আইসিটি টেকনোলজি, এবং শিক্ষকদেরকে ওইভাবে ট্রেন আপ হতে হবে। বিজ্ঞানকে জনপ্রিয় করতে হবে, বিজ্ঞান যাতে ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে পড়তে পারে। শিক্ষার্থীদের আগ্রহী করতে এসএসসি পর্যন্ত বিজ্ঞান পড়া বাধ্যতামূলক করার সুপারিশ করেন বিশিষ্টজনরা। পাশাপাশি সুযোগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের কথাও বলেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্তব্য, আমি তাদেরকে অনেকবার লিখেছি বিজ্ঞানকে কম্পালসারি করার জন্য। এখানে সমন্বয়কে আমাদের সাধন করা প্রয়োজন এবং আমাদের এই যে সহায়তার যে ক্ষেত্রটা, এটাকে আরো প্রসারিত করতে হবে। বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান। আপনাদের চট্টগ্রামে শুনলেন যে আমরা নব থিয়েটার করছি এবং আমরা চেষ্টা করব যে কথাগুলো আপনারা অনেকে বলেছেন, আমরাও বুঝি যে এরকম ওই বিশেষ করে আমাদের ল্যাবগুলো তৈরি করে দিতে হবে। জেলা প্রশাসক শামসুল আরিফিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কৌশিক দে। এর আগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।